তো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আমার রাসূল, আপনার প্রভুর পক্ষ থেকে আপনার কাছে যাহা কিছু পৌঁছানো হয়েছে, বাল্লিগ মা উনজিলা ইলাইক মির রাব্বিক, আপনার প্রভুর পক্ষ থেকে যা কিছু আপনার কাছে পৌঁছানো হয়েছে আপনি ওই বিষয়ের উপরে তাবলীগ করুন। তাবলীগ শব্দের অর্থ হলো পৌঁছানো, একজন আরেকজনের কাছে দ্বীন পৌঁছানো, রাসূলের বাণী পৌঁছানো, আল্লাহর কালামকে পৌঁছানো। যেরকম ভাবে হাদিস শরীফের ভিতরে বর্ণনা করা হয়েছে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা আল্লাহর কোন আয়াত অথবা রাসূলের কোন বাণী যদি তোমাদের কাছে পৌঁছায়, তো এই বাণী এবং আয়াতকে তোমরা সংরক্ষণ করে নিজের কাছে রেখে দিও না। তোমরা এই আয়াত এবং হাদিসের তাবলীগ করো, তার মানে পৌঁছায় দাও আরেকজনের কাছে। এই বাণীটা, এই হুকুমটা, আল্লাহর এই হুকুমটা আরেকজনের কাছে পৌঁছায় দাও। রাসূলের এই সুন্নাতটা, রাসূলের এই আদর্শটা তোমরা আরেকজনের কাছে পৌঁছায় দাও। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা, যদি আপনি এই কাজ না করেন, যে দায়িত্ব দিয়ে আপনাকে পাঠানো হয়েছে, রিসালাতের দায়িত্ব, যদি আপনি যথাযথভাবে এটা পালন না করেন, তো আল্লাহ তাআলা এর জন্য দায়ী না। এই জন্য মুসলমান ভাইরা, আমরা সহজে বুঝি যে তাবলীগ হলো গাট্টি বুসকা নিয়ে মসজিদে অবস্থান করা, মানুষের কাছে দ্বীন পৌঁছানো। না, তাবলীগ হলো আপনার কানে একটা মাসআলা আসছে, আপনার কাছে রাসূলের একটা আদর্শ আসছে, আপনার কাছে আল্লাহর কোন হুকুম আসছে, আপনি অন্যের মাধ্যমে শ্রবণ করেছেন, জানতে পেরেছেন, তো এই আল্লাহর হুকুমটাকে, এই রাসূলের আদর্শটাকে আরেকজনের কাছে পৌঁছানো, এটাকে বলা হয় তাবলীগ। এটার নাম হলো বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। তো সর্বপ্রথম তাবলীগের কাজ করেছেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজের হাতে নিজেই ইলম শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইলম দান করেছেন, ইলম শিখাইছেন নিজে। তার মানে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন আলেম ছিলেন, আর ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন আলেম, ওই আলেমের উস্তাদ ছিল স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত কোনো শরিয়াত ছিল না। আল্লাহর বিধান, আল্লাহর হুকুম আদায় না করলে, মানে আদায় করা যাবে না বা করব না, এরকম কোনো মন মানসিকতা তাদের ভিতরে ছিলই না। যখন মানুষের ভিতরে গুমরাহি, যখন মানুষের ভিতরে অলসতা, যখন মানুষের ভিতরে দ্বীন থেকে সরে যাওয়া, এই জিনিসগুলো যখন চালু হলো, তো তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন নতুন একটা শরীয়ত দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী হিসেবে, শরীয়তের নবী দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইলেন। দ্বীন আমরা কার কাছ থেকে পেয়েছি? দ্বীন তো আমরা পেয়েছি স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম,
আর আল্লাহ নিজেই বলেছেন আমার কাছে সবথেকে পছন্দনীয় দিন হলো ইসলাম। আমার কাছে ইসলামই হলো একটা দিন, এর বাইরে কোনো দিন নাই। তো সেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক মির রাব্বিক, হে আমার রাসূল, মানে আমাদের নবীকে উদ্দেশ্য করে বলছেন, যেহেতু এই কোরআনুল কারীমটা আমাদের নবীর পরে নাজিল হয়েছে, এজন্য এই আয়াতের মুখাতাব হযরতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী। প্রত্যেকটা নবীকেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন যে আমার পক্ষ থেকে যেই বাণী তোমাদের কাছে গেছে এই বাণীটাকে অন্যের কাছে পৌঁছায় দাও। এটাই হলো রিসালাতের দায়িত্ব, এটাই হলো নবুয়তের দায়িত্ব। আমি যে তোমাকে নবুয়ত দান করেছি এটার দায়িত্ব হলো এই আমি আল্লাহর হুকুমটাকে, আল্লাহর আহকামকে মানুষের কাছে পৌঁছানো, এটাই হলো তোমাদের কাছে দায়িত্ব, তোমাদের উপরে দায়িত্ব। তো সম্মানিত হাজিরিন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রাসূলকে বললেন হে আমার রাসূল, আপনি বাল্লিগ মা উনজিলা ইলাইক মির রাব্বিক, আপনার প্রভুর পক্ষ থেকে যা কিছু আপনার পরে নাজিল করা হয়েছে এই নাজিলকৃত বস্তুর পরে আপনি তাবলীগ করুন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীর ভিতরে 13 বছর পর্যন্ত তাবলীগ করেছেন। তো এই 13 বছরের জিন্দেগির মধ্যে খুব অল্প সংখ্যক মানুষ মুসলমান হয়েছেন। তো ওই মুসলমানের ইমানি পাওয়ার ছিল খুবই, কোন কাফের বেঈমান তাদের কাছে কোনো কিছুই না। তো যখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তাবলীগের কাজ করার জন্য মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে এই মদিনাবাসীরা এত আনন্দিত হলো যে পুরুষ মহিলা ছোট বড় সবাই এক বাক্যে নবীজির হাতে বায়াত হয়ে মুসলমান গ্রহণ করলেন। তো সেখান থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাল্লিগ অর্থাৎ আল্লাহর বাণীকে পৌঁছায় দিয়েছেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো জিবরাইলকে শিখিয়েছেন হযরতে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উস্তাদ হলেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। রাসূল একজন আলেম ছিলেন। শুধু এটা আলেম কি রকম আলেম বলা হয়েছে, দুনিয়া এবং আসমানে জাহেরি এবং বাতেরি দুনিয়ার যত ইলম আছে প্রকাশ্যে, দুনিয়ার যত ইলম আছে গোপনে, সব ইলম আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। দুনিয়ার কোন মানুষের কাছে তিনি কোনো লেখাপড়া শেখেন নাই। এই জন্য হাদিসের ভাষায় তাকে উম্মি বলা হয়, উম্মি রাসূল বলা হয়, উম্মি নবী বলা হয়। উম্মি বলা হয় এই জন্য যে দুনিয়ার কোন মানুষ তার শিক্ষক না। কারণ যদি শিক্ষক হয় তো ছাত্রের দাম কিন্তু শিক্ষকের থেকে কম হয়। তা রাসূল যদি দুনিয়ার কোন মানুষের থেকে শিক্ষা গ্রহণ করে তাহলে উস্তাদের দাম বেশি হয়ে যায়, কিন্তু আল্লাহ পাক এটা চান নাই। এই জন্যই আল্লাহ পাক রব্বুল নিজেই তাকে ইলম দান করেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আমার রাসূল, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে যেই উনজিলা ইলাইক, যেই কিতাব থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পরে নাজিল করেছি ওই নাজিলকৃত বস্তুর উপরে আপনি তাবলীগ করেন। আপনার এই বাণী, আমার এই বাণীটাকে আরেকজনের কাছে পৌঁছায় দেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাণীটাকে পৌঁছেছেন কার কাছে? সাহাবীদের কাছে। সরাসরি ঈমান অবস্থায় যে সমস্ত মানুষ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন এবং ঈমানের উপরে মৃত্যুবরণ করেছেন তাদেরকে হাদিসের ভাষায় বলা হয় সাহাবী। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সাহাবীরা ইলম শিখেছেন। সাহাবীদের পরে সাহাবীরা রাসূল দুনিয়া থেকে চলে যাওয়ার পরে খুলাফায়ে রাশিদিন এবং যত সাহাবীরা ছিলেন সমস্ত সাহাবীরা বিভিন্ন এলাকায় বিভিন্ন অঞ্চলে যে মানুষদেরকে দ্বীন শিখাইছেন।
সাহাবীদেরকে যারা দেখেছে তাদেরকে তাবেঈন বলা হয়। তারাও আলেম ছিলেন। তাবেঈনদের কাছ থেকে যারা শিখছেন তারা হলো তাবেঈন বলা হয়। এইভাবেই কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং হাদিস এরকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আস্তে আস্তে আলেমদের মাধ্যমেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে সংরক্ষণ করেছেন। আলেমদের মাধ্যমেই আল্লাহর হুকুমকে সংরক্ষণ করেছেন। আলেমদের মাধ্যমেই দুনিয়াটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম দিয়ে এরকম ভাবে পরিপূর্ণ করে রেখেছেন। দুনিয়ার থেকে রাসূল চলে গেছেন, তার মানে দুনিয়ায় রাসূল চলে গেছেন বলে দ্বীন চলে যায় নাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করলেন। মৃত্যুবরণ করার সাথে সাথে নব মুসলমান যারা কিছুদিন আগে মুসলমান হয়েছে বা আজকেই মুসলমান হয়েছে বা গতকালকে মুসলমান হয়েছে, এবং কিছু সংখ্যক মুসলমান মনে মনে ধারণা করে ফেলেছে রাসূল যেহেতু দুনিয়ার থেকে চলে গেছে, এখন নামাজের কোনো প্রয়োজন নাই, এখন রোজার কোনো প্রয়োজন নাই, দ্বীন প্রচারের কোনো প্রয়োজন নাই। এটা কিছু মানুষ এরকম ভাবে ধারণা করে ফেলেছে। ওই মুহূর্তেই আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওকে এই মেম্বারে দাঁড় করাইয়া এমন কথা, এমন কোরআনের আয়াত তার জবান থেকে বের করেছেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। সাহাবীরা মনে করছেন এইমাত্র মনে হয় এই কোরআনটা, এই আয়াতটা আবু বকরের পরে নাযিল হয়েছে, কিন্তু না, এটা রাসূলের পরে নাযিল হয়েছে। রাসূলের পর থেকে কোরআনের আয়াত বন্ধ হয়ে গেছে। কোরআনের আয়াত আর কোনোদিন নাযিল হবে না। কিন্তু মানুষ যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মেম্বারে দাঁড়িয়ে যখন খুতবা দিলেন, সাহাবীদেরকে যখন ডাকলেন, সাথীদেরকে যখন ডাকলেন, মুসলমানদেরকে যখন বুঝাইলেন, আরে আমরা তো রাসূলের ইবাদত করি না, আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি। আর যে আল্লাহর ইবাদত করি, আল্লাহুস সামাদ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমরা তো রাসূলের ইবাদত করি না। আমরা কি কোনো রাসূলের ইবাদত করি? রাসূলের ইবাদত করি না। রাসূলকে আল্লাহ দুনিয়া এই জন্য পাঠিয়েছেন, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে চেনে না, আল্লাহর রাস্তা থেকে, সিরাতে মুস্তাকিমের রাস্তা থেকে গায়রিল মাগদুবি রাস্তা অনুসন্ধান করেছেন, এদেরকে ডেকে বুঝাইয়া সিরাতে মুস্তাকিমের পরে উঠাইয়া দেওয়া। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূলদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। তবে এক শ্রেণীর মানুষেরা তারা বলতেছেন আল্লাহর হাতে হিদায়াত নাই। আল্লাহর হাতে কি নাই? হিদায়াত নাই। করে তাদের কথা যুক্তি হলো, যদি আল্লাহর হাতে হিদায়াত থাকতো তাহলে তো নবী এবং রাসূল 2 লক্ষ বা 1,24,000 পয়গম্বর নবী এবং রাসূলকে দুনিয়ায় পাঠাইতেন না। তার মানে আল্লাহর হাতে হিদায়াত রাখেন নাই। নাউজুবিল্লাহ বলবেন না? হিদায়াতের মালিক কে? আল্লাহ। এটা আমার মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে একমাত্র শুধুমাত্র আল্লাহই হিদায়াতের মালিক। যদি আল্লাহ তাআলা হিদায়াতের মালিক না হতো, আমরা সাহাবীদের বিভিন্ন ঘটনা আমরা পড়লে আমরা বুঝতে পারি। হযরত বিলাল হাবশীকে যখন আযান দিতে নিষেধ করা হয়েছিল, তিনি সারা রাত কন্দল করেছিলেন। আল্লাহ তাআলা সকালবেলা সূর্য উদিত করে নাই। যতক্ষণ পর্যন্ত বিলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে আযান না দিছে, সূর্য উদিত হয় নাই। তো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ হিদায়াতের মালিক যদি তুমি কোনো মানুষের হাতে দিতে, আমার মতন কালো কুৎসিত গোলামকে, গোলামের ঘরে ঘরে, গোলামের ঘরে গোলাম। কতবার যে গোলামি খেটেছে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা। যদিও চেহারার টাইসটা ভালো ছিল না, শরীরের রংটা ভালো ছিল না, কিন্তু আল্লাহ তাআলা তার দিলটাকে এত পরিষ্কার করেছে, তার ভিতরে কোনো কিছুই ছিল না। ময়লা কি জাররা পরিমাণ ময়লা তার দেহের ভিতরে ছিল না। বোঝেন না? ঘটনা শুনলে বোঝেন না? যার কারণে আল্লাহ তাআলা সূর্যকে উদিত করতেছে না। কি মনে করেন? তো তিনি বলতেছেন, রব্বুল আলামিন যদি হিদায়াতের মালিক, যদি হিদায়াতের দায়িত্ব যদি দুনিয়ার কোনো মানুষের হাতে দিতে, আমার মতন কালো কুৎসিত গোলামের গলে গোলামকে কেউ হিদায়াত দিত না। আল্লাহ তোমার কাছে হিদায়াত রাখছো বলে আমি বিলাল এই হিদায়াত পেয়েছি। আর স্বয়ং কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, যদি আপনি এই কথা বিশ্বাস করেন,
হিদায়াতের মালিক আল্লাহ না, তাহলে আপনি কোরআনের বিরোধিতা করলেন। আর কোরআন হলো স্বয়ং আল্লাহ তাআলার বাণী। যে ব্যক্তি কোরআনকে অস্বীকার করবে সে স্বয়ং আল্লাহ তাআলাকে অস্বীকার করবে, আর আল্লাহ তাআলাকে অস্বীকার করলে সে কখনো মুসলমান হতে পারে না। কথা বলেন, যে আল্লাহকে বিশ্বাস করে না সে কি মুসলমান? মুসলমান হতেই পারে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সবথেকে প্রিয় একজন চাচা, তার কাছে যে একবার দুইবার নয় 13 বছরের ভিতরে 24,000-এর বেশিও ওই চাচার কাছে গেছেন ইসলামের দাওয়াত নিয়ে। সুবহানাল্লাহ বলেন। 24,000 বার একটা লোকের কাছে 24,000 বার গেছে। দিন নাই, রাত নাই, রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, এমন তুফান শুরু হয়ে গেছে, সমস্ত বাড়ি ঘর দরজা কম্পন শুরু হয়ে গেছে। আল্লাহর নবী মনে মনে চিন্তা করতেছেন, এই মুহূর্তে প্রত্যেকটা মানুষের দিলটা নরম হয়ে গেছে। আগে যখন আমরা টিনের ঘরে থাকতাম, ঝড় তুফান হলে টিনটা যখন নড়া দিত, তখন আমরা ঘরের ভিতরে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন নামাজ জীবনে এক ওয়াক্ত পড়ি নাই, কত হাজার বার যে পড়ে ফেলাইতাম তো কোনো ঠিক নাই। আল্লাহ নবী মনে মনে চিন্তা করলেন, এই একটা সুযোগ, প্রত্যেকটা মানুষের দিল এখন নরম। সর্বপ্রথম তার চাচা আবু তালেবের কাছে গেলেন। ওই ঝড় তুফানের ভিতরে ঢুকে গেছেন, দরজা কলা নাড়তেছেন, কে? আমি তোমার ভাতিজা মুহাম্মদ। চাচা মনে মনে চিন্তা করছেন, হয়তো কোথাও গিয়েছিল, আশ্রয়ের জন্য আমার কাছে আসছে, দরজাটা খুলে দিয়েছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকছেন, চাচাকে বলতেছেন, চাচা যান, আপনার ঘরে আশ্রয়ের জন্য আমি আসি নাই। আপনি তো দেখতেছেন সারা পৃথিবীটা কেমন ভাবে কম্পন শুরু হয়ে গেছে। আল্লাহ যদি চাই এই মুহূর্তে দুনিয়াটাকে ধ্বংস করে দিতে পারেন, আমাকে আপনাকে সকলকে ধ্বংস করে দিতে পারেন, তবে দুনিয়ার থেকে ধ্বংস হওয়ার পরে আখিরাতের একটা জিন্দেগি রয়েছে। যেই জিন্দেগির শুরু আছে তার শেষ নাই। ওই জিন্দেগির জন্য শুধুমাত্র একবার আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পরবর্তীর দায়িত্ব আমার। আমি কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনার জন্য সুপারিশ করে আপনাকে জান্নাতি বানিয়ে দিব। চাচা ডাক দিয়ে বলেন, ভাতিজা আর কিছু পাইলে না? আমি তো মনে করেছিলাম এই ঝড় তোমার আশ্রয়ের কোনো জায়গা নাই, আমার কাছে আশ্রয়ের জন্য আসছো। কোন কিতাবের ভিতরে আসছে থাপ্পড় মেরে ঘর থেকে বের করে দিয়েছেন, অথবা কোন কিতাবের ভিতরে আসছে লাথি মেরে তার বারান্দা থেকে বাইরে ফেলে দিয়েছেন, রাসূল চলে গেছেন। এভাবে যাইতে যাইতে যখন মৃত্যুর ঘনায় চলে আসছে, মৃত্যুর শয্যায় সজ্জিত বিছানার সঙ্গে, অর্থাৎ মৃত্যুর লঙ্গে, আমরা অনেকে বলি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছি, তার মানে ওই লোকটা আর বেঁচে থাকবে না, হয়তো আজকে অথবা কালকে 2 দিন পরে আর আগে তিনি মারা যাইবেন। এমন একটা মুহূর্তে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার শিহরের পাশে দাঁড়িয়ে গেছেন, বসে গেছেন। চাচাকে ডাক দিয়ে বলতেন যে, চাচা যান, শুধুমাত্র একটা কালিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার আপনার কোনো প্রয়োজন নাই, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন। আপনি শুধু আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহর পরে ঈমান আনেন। আল্লাহর পরে যদি আপনি ঈমান আনেন, কিয়ামতের ময়দানে আমি আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। আমি নবীকে বিশ্বাস করা লাগবে না, আমি নবীকে স্বীকার করা লাগবে না, আমি আপনার নবী, আমি শ্রেষ্ঠ নবীটা বিশ্বাস করা লাগবে না, স্বীকার করা লাগবে না, শুধুমাত্র আপনি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ওই মজলিসের ভিতরে কাফের বেঈমানে বড় বড় লিডাররা ছিল। আবু তালেবকে ডাক দিয়ে বলতে, খবরদার, বংশের একটা মান মর্যাদা রয়েছে, মুহাম্মাদের ভয়ে, মৃত্যুর ভয়ে তুমি যদি কালিমা নসিব করো, কালিমা পড়ে যাও, তাহলে তোমাকে আমরা থুতু নিক্ষেপ করব, তোমার কাছে আমরা থাকবো না, তোমার কাছেও থাকবো না, তোমার সাথেও নাই। ও মুসলমান ভাইরা, এখন অনেক মানুষ এরকম চিন্তা ভাবনা করে, আমার লিডার তো নামাজ পড়ে না, আমার অমুক নামাজ পড়ে না, ও আমাকে নামাজ নিষেধ করেছে, এই জন্য আমি যাই না। এই চিন্তা ভাবনা যদি আপনি করেন,
আপনিও পার পাইবেন না, আপনার নেতাও পার পাবে না, কারণ দুজন আল্লাহর কাছে আপনি ধরা খেয়ে যাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর শয্যায় সজ্জিত ওই কথা বলার পরে আবু তালেব আর দুনিয়ায় অল্প সময়ের ভিতরে ছিল, দুনিয়ার থেকে চলে গেছে। যখন বারবার কানের কাছে যে বলতেছেন, চাচা যান, আপনি শুধুমাত্র একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথাটাই শুধু বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলা লাগবে না, আমি যে নবী এটা স্বীকার করা লাগবে না, খালি আল্লাহকে স্বীকার করেন, এর জন্য আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন। জিবরাইলের চেহারাটা বিবর্ণ হয়ে গেছে, আল্লাহ খুবই রাগান্বিত হয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত সুরে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধমকের সুরে, ধমক বুঝেন, তার মানে একজনকে একটা রাগান্বিত সুরে ধমক দিতেছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। কারণ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই চাচা অনেক মহব্বত করতেন, অনেক ভালোবাসতেন, ইসলামের অনেক উপকার তিনি করেছেন, কিছু মুসলমান হয় নাই। এই মুহূর্তে যখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে আগমন করেছেন, রাসূল তাকে দেখেন জিবরাইলের চেহারা বিবর্ণ হয়ে গেছে। কি ব্যাপার জিবরাইল? কয় আপনার আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটা ধমক আসছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে নবী, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হিদায়াতের মালিক, নিশ্চয় আমি আল্লাহ তাআলা হিদায়াতের মালিক, আমি হিদায়াতের চাবি আর অন্য কারোর কাছে দেই নাই। অতএব আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকেই হিদায়াত দান করব, যাকে ইচ্ছা আমি আল্লাহ তাআলা পথ ভ্রষ্ট করব। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, মান আহবাবতা, আপনি মহব্বত করেন যাকে, যাকে আপনি মহব্বত করবেন তাকে আপনি হিদায়াত দিবেন, এটা হবে না। আপনি যাকে হিদায়াত দান করবেন, আমি যাকে হিদায়াত দিব তাকেই সেই হিদায়াত পাবে, আমি যাকে হিদায়াত দিব না সে কোশ্চিন কেন হিদায়াত পাবে না। মান আহবাবতা ইলাই, আপনি যাকে মহব্বত করেন, ইচ্ছা করলে তাকে আপনি হিদায়াত দিতে পারবেন না। এই কথাটা কার? এই কথাটা কার? কোরআনের কথা, আল্লাহর কথা। এখন কিছু সংখ্যক মানুষ আমাদেরকে বুঝাইতেছেন, সাধারণ মুসলমানদেরকে বুঝাইতেছেন হিদায়াতের মালিক আল্লাহ নয়। এখন এই কথাটা যদি আপনি বলেন ওই পাইছেন এই কথা, দলিল কি? দলিল দেখাইবেন, এইটা বলেই নাই। আপনি একে যখন দলিল মানে ভিডিও সহকারে দলিল যখন দেখাইবেন, তখন বলবে যে, আপনাদের বোঝার জন্য বলতেছি, তখন বলবে যে তিনি রুজু করেছেন। কি বলেছেন? রুজু করেছেন, তিনি তার কথা প্রত্যাখ্যান করেছেন। আল্লাহে আল্লাহে আল্লাহে, আল্লাহর কসম করে বলি, সারা পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম এই কথার পরে একমত, তিনি এখনো পর্যন্ত রুজু করে নাই। আপনি কাকে বিশ্বাস করবেন? আলেমকে বিশ্বাস করবেন, নাকি আলেম ছাড়া যারা আলেম না তাকে বিশ্বাস করবেন? হ্যাঁ, কোরআন আসছে আল্লাহর পক্ষ থেকে রসুলের কাছে, রসুল সাহাবীদেরকে শিখাইছেন, সাহাবীরা তাবেঈনকে শিখাইছেন, তাবেঈনরা তাবেঈনদেরকে শিখাইছেন। এইভাবে আস্তে আস্তে আমাদের এ পর্যন্ত আমাদের কাছে পৌঁছে দিয়েছেন কারা? হযরত উলামায়ে কেরাম। হক্কানি উলামায়ে কেরামের মাধ্যমে আমরা কোরআনের সঠিক জ্ঞান আমরা আরোহণ করতে পারতেছি। এখন তার আরেকটা ফতোয়া, কোরআন বুঝে না পড়লে অজীব তরক হবে, অজীব তরকের গুনাহ হবে। নাউজুবিল্লাহ বলেন। ছোট বাচ্চা সূরা ফাতিহা পারে, আয়াতুল কুরসি পারে, এরপরে দোয়ায়ে কুনুত পারে, দোয়ায়ে মাসুরা পারে, আত্তাহিয়াতু পারে, আর সূরা ফাতিহা, সূরা নাস, ইখলাস পড়ে, ও তো কিছু বোঝে, ও কিছু বোঝে। তার মানে এটা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত, যে ছোটকালে তোমরা মক্তবে পাঠাইও না, কোরআন হাদিস শিখাইও না, যখন বড় হবে বুঝবে তখন তাকে শিখাইও, তখন শিখবেন। এই আপনারা কি শিখবেন? এখন মাদ্রাসায় ভর্তি করবেন আপনারা? মানে তাদের টার্গেট হলো ছোট বাচ্চারা সকালবেলা কোরআন শরীফ পড়ে, কত সুন্দর ভাষায় তারা কোরআন তেলাওয়াত করে, কোরআন ওরা তো কিছুই বোঝে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কিছু বোঝে। এর ভিতর কি? তাদের চক্রান্ত হলো ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। ইহুদি খ্রিস্টানরা চাই, দেখেন না বর্তমান সকালবেলা ওই যে কি স্কুল যেন কয়,
কেজি স্কুল। এটা হলো ওই ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। কারণ সকালবেলা ঘুম থেকে উঠে মক্তবে যেই ছাত্র আসতে পারে না, সকালবেলা ঘুম থেকে উঠে মা সহ স্কুলে চলে যেতে পারে, মা সহ স্কুলে চলে যাইতে পারে। আল্লামা শামসুল হক ফরিদপুরি সদস্য রহমতুল্লাহ আলাইহি উনি কিতাব লেখছেন শত্রু থেকে হুঁশিয়ার। এই কিতাবের ভিতরে এই ঘটনাগুলো উল্লেখ করেছেন। উনি বলেছেন যে আগের মানুষ, এই যে আমরা মাদ্রাসা বলি না, ভার্সিটি বলি না, সব আরবি ছিল। ইহুদি খ্রিস্টানরা 100 বছর পর্যন্ত চিন্তা গবেষণা করে মুসলমানদেরকে কিভাবে ঘায়েল করা যায়। তো 5 সদস্যের একটা কমিটি গঠন করলেন। বিভিন্ন দেশের ভিতরে এই কমিটিগুলো যায়। সেই সময় তো বাংলাদেশ, ভারত আর পাকিস্তান আলাদা ছিল না, এক ছিল। তখন তারা গবেষণা করে ভারতবর্ষে একজন মন্ত্রী বসাইলেন। বসানোর পরে 2য় শতাব্দী 100 বছর গবেষণা করছে, তারা মারা গেছে। তাদের সন্তানকে তারা যেইভাবে গবেষণা করছে তারপর থেকে গবেষণা শুরু করছে। আমরা তো গবেষণাই করি না। তারা ফল গাছ লাগায় 100 বছর আগে, ফল খাবে 500 বছর পরে, ওই চিন্তা করে তারা গাছ লাগায়। আর আমরা চিন্তা করি গাছ লাগাবো, সকালে বিকেলে ফল খাইবো। এই জন্য আমরা উন্নত করতে পারি না। হ্যাঁ, তো ওরা যখন 2য় শতাব্দীতে আসলেন, ভারতবর্ষে একজন মন্ত্রী বসাইল। মন্ত্রী বসানোর পরে মানে এমন কিছু, সেই সময় কোনো ওই যে 24 ঘন্টা আরবি পড়তো, বাংলা অঙ্ক ইংরেজি ছিল না। তো ওরা ওই 5 এজেন্টের একজন ওই মন্ত্রী ভারতবর্ষে আর বিভিন্ন এলাকায় বিভিন্ন দেশে বসার পরে ভারতবর্ষে একটা নোটিশ জারি করলো। তারা মন্ত্রী একটু ক্ষমতা আছে না, তাই নোটিশটা এমন একটা নোটিশ যেটা মানুষ অপছন্দ করবে না, আর শরীয়তেরও বিপরীত না। কি বললেন? যে আমরা বাচ্চাদেরকে 1 ঘন্টার জন্য অঙ্ক শিখাইব। অঙ্ক শেখার দরকার আছে না? সবার দরকার আছে না গণনা করার? এটা কোরআন হাদিস বিরোধীও না, আর মানুষ এটাকে অপছন্দ করে না। 1 ঘন্টা, কয় ঘন্টা? 1 ঘন্টা নিব। তো 1 ঘন্টা নেওয়ার পরে এই 1 ঘন্টা এবার আবার 100 বছর পরে আরেক ঘন্টা, 400 বছরে আরেক ঘন্টা, এইভাবে নিতে 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 এখন মক্তব আছে মাত্র 1 ঘন্টা। আরবি শেখার জন্য মক্তব কয় ঘন্টা আছে? 1 ঘন্টা আছে, তাও আমরা আসি না। মানে ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। উনি 1 বছরে কিছু করে নাই, শত শত বছর পরে করে এখন তারা সফল হয়েছে যে সারা পৃথিবীতে মক্তব চলে 1 ঘন্টা। আর এখন তাও টাইম ওই 1 ঘন্টার ভিতরে আউযুবিল্লাহ পড়ে, বিসমিল্লাহ পড়ে, সূরা ফাতিহা পড়ে, সূরা নাস পড়ে, আত্তাহিয়াতু পড়ে, দুরূদ শরীফ পড়ে। 1 ঘন্টার ভিতরে আত্তাহিয়াতু, দুরূদ শরীফ শিখতে শিখতে সব যখন শিখে যায়, নামাজ সুন্দরভাবে পড়া শিখে যায়, ওদের টার্গেট হলো 1 ঘন্টা যদি না থাকে। শত বছর, কয়েক শত বছর, 100 বছর না, কয়েক শত বছর পরে এখন তারা সফলতা অর্জন করে সফল হয়েছে। এখন মক্তবে পোলাপান আসতে চায় না, বাচ্চারা আসতে চায় না। যদিও যেদিন স্কুল বন্ধ থাকে, মারা চিন্তা করে কি আজকে একটু ঘুমাই বেশি করে, আজকে বন্ধর দিন, এখন তো ডিসেম্বর মাস, এখন বন্ধ চলতেছে, চলো একটু নানি বাড়ি বেড়াইতে যাই, তো অমুক বাড়ি বেড়াইতে যাই। মক্তবে সকালবেলা ডাকলেও 2 জন, না ডাকলেও 2 জন। এইভাবে চলতেছে, সারা দুনিয়াটা এইভাবে চলতেছে। কারণ মানুষকে কোরআন থেকে ফারেক করার জন্য এখন এরাও এই ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত বাস্তবায়িত করার জন্য তাদের ফতোয়া হলো কোরআন শরীফ বুঝে পড়া ওয়াজিব, না বুঝে পড়লে অজীব তরকের গুনাহ হবে। অজীব তরকের গুনাহ হবে। তাহলে যখন এই মেসেজটা আপনাদের কাছে যাবে, তখন আপনারা চিন্তা করবেন যে অজীব তরকের গুনাহ হবে, তাহলে বাচ্চাদেরকে কোরআন শরীফ পড়ানোর দরকার নাই, বড় হয়ে পড়বে। আচ্ছা, বড় হয়ে কি পড়বে সে? বড় হয়ে কি সে আসবে? আল্লাহু আকবার। মানে তাদের টার্গেট হলো ওই ইহুদি খ্রিস্টানদের এজেন্ট বাস্তবায়িত করার জন্য এই পৃথিবীটাকে এখন মুসলমানদেরকে দিয়ে মুসলমানদেরকে ঘায়েল করতেছে। এইভাবে তারা মানুষের মুসলমানদের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি করে মাত্র সারা পৃথিবীর ভিতরে একজন মানুষ, কয়জন মানুষ? একজন মানুষের কারণে আজকে সারা পৃথিবীর মুসলমানরা 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। মক্কা মদিনার পরে সবথেকে শ্রেষ্ঠ জায়গা হলো বাইতুল মুকাদ্দাস। সেটাকেও তারা উল্টে দিয়েছে। কারণ
ইহুদি খ্রিস্টানরা দখল করে রাখছে বাইতুল মুকাদ্দাস, যাতে করে মুসলমানদের নজর বাইতুল মুকাদ্দাসের দিকে না যায়। এই চিন্তা ভাবনা করে তাদের ফতোয়া হলো যে মক্কা তো শ্রেষ্ঠ জায়গা, নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই। এটা অস্বীকার করে না কেন? এটা অস্বীকার করলে তোরা মুসলমান থাকবে না, চিন্তা করে। মক্কা এবং মদিনা, মক্কা মদিনার ভিতরে যদি পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ কোনো জায়গা থাকে, তা ওই শ্রেষ্ঠ জায়গাটা হলো নিজামউদ্দিন মার্কাজ। নাউজুবিল্লাহ বললেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান না আপনারা? আর অথচ হাদিসের ভিতরে রাসূল বলেছেন, মক্কায় যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে 1 লক্ষ নামাজের সওয়াব হবে, মদিনায় পড়লে 50, আর বাইতুল মুকাদ্দাসে পড়লেও 50,000। তার মানে মক্কা মদিনার পরে শ্রেষ্ঠ জায়গা সারা পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ জায়গা হলো বাইতুল মুকাদ্দাস। তাদের টার্গেট হলো মুসলমান যদি জানতে পারে যে তৃতীয় স্থান হলো বাইতুল মুকাদ্দাস, তাহলে আমাদের ক্ষমতা এই বাইতুল মুকাদ্দাসে থাকবে না, বাইতুল মুকাদ্দাসটা দখল করার জন্য মুসলমানরা উঠে পড়ে লেগে যাবে। এই জন্য মুসলমানদেরকে দিয়ে মুসলমানদের মুখ থেকে এই কথাটা বের করে যে বাইতুল মুকাদ্দাস শ্রেষ্ঠ জায়গা না, শ্রেষ্ঠ জায়গা হলো নিজামউদ্দিন মার্কাজ। হ্যাঁ, অথচ সারা পৃথিবী আপনার আরাকুল এই মসজিদে নামাজ পড়লে, 1 ওয়াক্ত নামাজ পড়লে যেরকম 27 ওয়াক্ত মানে 27 রাকাতের নামাজ সব পাবেন, ওই নিজামউদ্দিন মার্কাজ কেন, ওই যে আমাদের বাংলাদেশে বাইতুল মুকাররম, ওখানেও যদি নামাজ পড়েন 1 রাকাত, ওই 27 রাকাতের সব পাইবেন। এর বেশি পাইবেন না কোথাও। সারা পৃথিবীর কোনো মসজিদে, সারা পৃথিবীর কোনো মসজিদে ওই 3 মসজিদ বাদে আর কোনো শ্রেষ্ঠ নাই। আপনি আরাকুল শাহী মসজিদে নামাজ পড়ছেন, ফজরের 2 রাকাত, 27 দুগুণে 54, 27 দুগুণে 54 রাকাতের সব পাইছেন। ওই বাইতুল মুকাররমে যে পড়লে ওই একই সব পাইবেন। পৃথিবীর অন্য কোনো মসজিদ শ্রেষ্ঠ মসজিদ, সব মসজিদ এক, সব মসজিদ কি এক। এটা হলো আমাদেরকে বুঝাইতেছে, যাতে করে আমাদের ধ্যান খেয়াল বিবেকটা যাতে বাইতুল মুকাদ্দাসের দিকে না যায়। অথচ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। সমস্ত নবী হযরতে আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবীদের কিবলা হলো বাইতুল মুকাদ্দাস। এটার থেকে আমাদেরকে ফেরানোর জন্য এই ইহুদি খ্রিস্টানের এজেন্ট বাস্তবায়িত করার জন্য মুসলমানদেরকে দিয়ে মুসলমানের ভিতরে দ্বন্দ্ব লাগাইতেছে। আরেকটা, আমরা মোবাইল ব্যবহার করি না সবাই, ভিডিও আছে না মোবাইলের ভিতরে? আছে। আমার মোবাইলের ভিতরে কোরআন শরীফও আছে। তাদের ফতোয়া হলো কোরআন শরীফে মোবাইল দেখে কোরআন শরীফ পড়া পিশাবের দানিতে দুধ পান করার মতো। কথা বলেন নাই? এখন আপনি বাড়ি আছেন, কোরআন শরীফ মসজিদে, বা আপনার কাছে কোরআন শরীফ নাই, মোবাইলটা আছে, আপনি মোবাইল বের করে আপনি কি করলেন? একটু কোরআন শরীফ পড়লেন। হ্যাঁ, কোরআন শরীফ পড়লেন আপনি। তাদের ফতোয়া হলো যাতে করে এই আমলটা না করতে পারে। এখন কোরআন শরীফ নাই, ওযু করা লাগবো, মসজিদে কোরআন শরীফ আছে, কিরা এখন মসজিদে যাবে না, দরকার নেই পড়া, পড়া বাদ দিয়ে দিল। মানে তাদের টার্গেট হলো যাতে কি দেয়? কোরআন শরীফ পড়া বাদ দিয়ে দেয়। এই জন্য ফতোয়া দিছে মোবাইলে কোরআন শরীফ পড়া পিশাব দানিতে, মানে যেই পাত্রে পিশাব করে ওই পিশাবের দানিতে দুধ পান করার মতো। নাউজুবিল্লাহ বললেন না? আর একটা পরিকল্পনা, আমরা ক্যামেরা মোবাইল ব্যবহার করি, ক্যামেরা মোবাইল ব্যবহার করে না পৃথিবীতে আলেম খুব কমই আছে, নাই, এখন নাই। সমস্ত ওলামায়ে কেরামের কাছে ক্যামেরাওয়ালা মোবাইল। আপনার আমার কাছেও কি সবার কাছে ক্যামেরাওয়ালা মোবাইল আছে? হ্যাঁ আছে, ক্যামেরা নাই, ভিডিও আছে, অনেক অনেক কিছু আছে। তাদের ফতোয়া হলো মোবাইল ক্যামেরাওয়ালা, এটাই তো যাচাই করবেন। এটার জন্য তো আপনার বিবেক দিতে চাল নাই, এই জন্য তো আলেমের কাছে যেতে হবে, এই জন্য আলেমের কাছে আসতে বলছি, এই জন্য আলেম ওলামাদের কাছে আসতে হবে। সারা পৃথিবী যতই সহজ হোক না কেন, আলেম ওলামাদের কাছে অবশ্যই আসতে হবে। ভিডিও ক্যামেরাওয়ালা মোবাইল যারা ব্যবহার করে, যেই সমস্ত ওলামায়ে কেরাম, ওরা হলো উলামায়ে সু, তার মানে অভিশপ্ত আলেম, অভিশপ্ত আলেম এরা। এদের পিছনে ইক্তেদা করা জায়েজ নাই, এদেরকে মানা জায়েজ নাই। তাদের আরেকজন শাগরেদ কিতাব লেখছে, কিতাবের ভিতরে ফতোয়া দিয়েছেন যে ব্যক্তি সাদ সাহেবকে মানবে না তাকে কতল করা ওয়াজিব, তাকে কতল করা ওয়াজিব। নাউজুবিল্লাহি মিন জালিক। একজন ব্যক্তি
ওখানে বসে বসে কল নাড়ি মানে এই যে কল কাটি নাড়াইতেছে আর দেখতেছে মুসলমানদের অবস্থা কি। উলামা ইকরাম, উলামা হক্কানি বলেছেন আপনার যত ভুল ত্রুটি আপনি করেছেন সব আমরা মাফ করে দিব, শুধু আপনি বলবেন যে আমার বক্তব্যগুলো ভুল, আমি এখন থেকে সঠিক বক্তব্যগুলো দিব। আমাদের দেশে আমাদের এলাকায় মহল্লার ভিতরে যারা আছে তাদেরকে আমরা বলি, গতকালকেও বলা হয়েছে আপনাদের আরো সুযোগ আছে, আপনারা তওবা করে ফিরে আসেন, আপনার উলামা ইকরামের দলে চলে আসেন, ইনশাআল্লাহ আমরা একসাথে কাজ করব। কোনো বিভেদ নাই, এখানে মারামারি না, এখানে কাটাকাটি কোনো প্রয়োজন নেই। কিন্তু আপনারা যে কাজ করেছেন এটা কোনো তাবলীগওয়ালার কাজ, এটা কোনো দ্বীনের কাজ, এটা কোনো নবীওয়ালা মানুষের কাজ হতে পারে না। একজন মানুষ ঘুমান্ত, আমরা অনেকে বলছি সংঘর্ষ বেঁধে, না সংঘর্ষ নাই, কোন সংঘর্ষ নাই। কি সংঘর্ষ? এখানে 1000 মানুষ ঘুমিয়ে আছে, একজন মানুষ অতর্কিতভাবে ওদের উপর আক্রমণ করেছে, এটা কি সংঘর্ষ হয়েছে? এক পক্ষে মারামারি, এক পক্ষে মারছে, মারি নাই, মারা আছে, মারি নাই। কথাটা বলছেন, তাহাজ্জুদ নামাজ পড়তেছিলেন, এই অবস্থায় তারা তাদের উপরে আমাদের 4 জন মানুষকে শহীদ করেছে। একজন আর্মির একজন পিতা এই ফরিদপুরে, এই লাশটাকে নিয়ে তারা এমন ষড়যন্ত্র করেছে, তারা বারবার মিডিয়াকে সামনে বলছে এই লাশটা আমাদের, তার মানে তারা প্রমাণ করতে চেয়েছে আমাদের লোক মারা গেছে। পরে সেই আর্মি যে ছেলেটা উনি আপনার ফেসবুকে এবং ওই যে কি বলে সংবাদ সম্মেলন করে ক্লিয়ার করেছে, না আমার পিতা সারা জীবন উলামা ইকরামের সাথে ছিল, পারে নাই। তা যারা সন্ত্রাস, যারা মানুষ মারার পরিকল্পনা করে, তারা নবীওয়ালা কাজ বা নবীওয়ালার মেহনতের কাজ সাথী হতে পারে না, পারে না, পারে না। যাদের ভিতরে এই বিবেকটা নাই, আরে ও তো মুসলমান, ও তো কালেমা বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরোয়ালটা গাছের সাথে ঝুলে, খেয়াল করেন কথাগুলো, তরোয়ালটা গাছের সাথে ঝুলাইয়া উনি ঘুমাইছেন। রাসূলের সবথেকে বড় শত্রু কাফেরেরা, কাফেরেরা আসছে, দেখে রাসূল ঘুমাইতেছেন, মনে মনে চিন্তা করতেছেন মৃত্যু মানে ঘুমাই গেছে, এই অবস্থা মেরে ফেলায়। পরে চিন্তা করে, আরে আমি কি কাপুরুষ? কাফেরেরা কোন ঘুমান্ত মুসলমানের উপর আক্রমণ করার আগে এই কথা নিজেকে বলে, আরে আমি তো কাপুরুষ নই, কেন ঘুমান্ত মানুষকে আমি আঘাত করব? রাসূলকে ডাকছে, কোন একটা কাশি দিছে, কোন একটা কারণে রাসূল জেগে উঠছে। তো রাসূলকে বলছে, হে মুহাম্মদ, তোমার হাতে তলোয়ার নাই, আমার হাতে তলোয়ার, এখন তোমাকে আমার হাত থেকে কে বাঁচাইবে? তো রাসূল বলছে, আমাকে আল্লাহই বাঁচাইবে। কত এই কথা যখন বলেছে, ওর হাত থেকে থরথর করে তলোয়ারটা পড়ে গেছে। রাসূল হাত ধরে এখন বলতেছেন, এই কাফের, এখন বলো তোমাকে আমার হাত থেকে কে বাঁচাইবে? কাফের বলেন, এখন বাঁচানোর মেলে একমাত্র আপনি। যখন এই কথা বলছে, রাসূল বলেন, যা তোকে আমি মাফ করে দিলাম। কেন মাফ করলেন? এটা হলো ইসলামের আদর্শ, এটা হলো কি ইসলামের আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আদর্শ দেখাইলেন, ওই লোকটা বলে, আমি আর দেরি করতে চাই না, আমি কালিমা পড়ে মুসলমান হতে চাই, সাথে সাথে মুসলমান হয়ে গেলেন। ঘুমন্ত ব্যক্তিকে কাফেররা পর্যন্ত আঘাত করে নাই। এই জন্য মুসলমান ভাইরা, আমাদের ক্লিয়ার হতে হবে, আমরা সবাই উলামা ইকরামের সাথে থাকবো ইনশাআল্লাহ। কোন ব্যক্তি যদি উলামা ইকরামকে মিথ্যাবাদী মনে করে, যে হুজুর আপনার যে কথাগুলো বলতেছেন সম্পূর্ণ মিথ্যা, তাহলে সারা পৃথিবীর সমস্ত উলামা ইকরাম মিথ্যা, সারা পৃথিবীর সমস্ত উলামা ইকরাম মিথ্যা। আমার কথাগুলো যদি মিথ্যা হয়, আপনি মনে করেন যে হুজুর আপনি যে কথাগুলো বলছেন এরকম দলিল নেই, এটা মিথ্যাবাদী, আপনি মিথ্যাবাদী, তাহলে সারা পৃথিবীর সমস্ত উলামা ইকরাম মিথ্যাবাদী। আর তারই সবাই উলামা ইকরাম মিথ্যাবাদী, আপনারা সত্যবাদী, তাই ওই মিথ্যাবাদীদের পিছনে আপনারা সত্যবাদীরা নামাজ হবে না। আমার কথাটা বোঝেন না আপনারা? আমি মিথ্যাবাদী, আপনারা সত্যবাদী, আমি মিথ্যাবাদীর পিছনে আপনারা সত্যবাদীর নামাজ হবে না, তাহলে সারা পৃথিবীর মসজিদে ইমামতি কে করবে? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, সারা পৃথিবীর উলামা ইকরাম একসঙ্গে সবাই গুমরাহ হবে না, এটা কোশ্চিনকালে সম্ভব নয়। তাহলে দিন কাদের থেকে মানুষে পাইবে? কয়েকজন লোক গুমরাহ হতে পারে, আমি একা গুমরাহ হতে পারি, তাই বলে 5 গ্রামের সব ইমাম সাহেব গুমরাহ হবে না। আমার জবান থেকে যে কথাগুলো বের হচ্ছে, ওই মসজিদের ইমাম সাহেব ওই একই কথা বলতেছে। 5 গ্রামের না, পুরো আপনার তেগুড়িয়া এবং এই যে কোন্ডা ইউনিয়ন, পুরো কিরানীগঞ্জের, পুরো বাংলাদেশের সমস্ত উলামা ইকরাম তারা সবাই একমত যে হযরতে মাওলানা সাদ সাহেব ভুল করেছে, এবং তার ভুলের পরে সে অটল থাকার কারণে সমস্ত উলামা ইকরামের ফতোয়া হলো তাকে মানা এই মুহূর্তে জায়েজ নয়। হ্যাঁ, যদি সে তার কথা থেকে ফিরে আসে, তওবা করে, আমি যা করেছি, মানুষ ভুল হতে পারে, ভুল
মানুষের হতে পারে। এই যে আমি ইমাম সাহেব, আমার ভুল হয় না? এখন আমি ইমাম সাহেব বলে আমি সবকিছু জানি, বুখারী পড়ছি, তিরমিজি পড়ছি, আবু দাউদ শরীফ পড়ছি, মুসলিম শরীফ পড়ছি, কোরআন মুখস্থ করেছি, কোরআনের তাফসীর পড়ি, এখন সূরা ফাতিহার ভিতরে আমি 6 আয়াতের জায়গায় 5 আয়াত পড়ে নামাজ পড়লাম, আপনি লোকমা দিলেন, আমি যদি আপনার হই মিয়া, আপনি কি আলেম? আমি আমার চেয়ে বেশি বোঝেন আপনি? এটা যদি আমি বলি, আপনি কি মনে করবেন? হুজুর আপনার ভুল গেছে, আপনি কোরআন খোলেন। কোরআন খুলে দেখলাম যে আসলে এক আয়াত কি ভুল পড়ছি, আমি মানলাম না, মানি নাই, পরে আবার ভুল করলাম, আবার ভুল করলাম। আপনি একদিন দেখবেন, 2 দিন দেখবেন, 3 দিন দেখবেন, 5 দিন, 10 দিন দেখবেন, 10 দিন পরে কি বলবেন? হুজুর আপনি বারবার ভুল করতেছেন, আমাদের ভুলটা নিয়ে নিন আপনি, আর ভুল সংশোধনই করেন না, তাহলে হুজুর আপনাকে আমরা পারতেছি না আপনার খেদমত করার জন্য, আপনি চলে যান, আপনার চাকরি করা লাগবে না। বলবেন কি বলবেন না? হ্যাঁ, আপনি যদি আপনার ভুলটাকে শুধরে আনেন তাহলে আপনাকে আমরা রাখবো, বলবেন না? তা একজন মানুষ একবার, 2 বার, 3 বার, 4 বার নয়, 14 সাল থেকে 2018 সাল পর্যন্ত যত জায়গায় ইজতেমা করেছে, সমস্ত ইজতেমার ভিতরে এই বক্তব্য, ভুল বক্তব্যগুলো দিয়েছেন হিদায়াতের মালিক আল্লাহ নাই। যারা ক্যামেরাওয়ালা মোবাইল ব্যবহার করবে, এই সমস্ত আলেম উলামায়ে সু, যারা কোরআন শরীফে মোবাইলে দেখে কোরআন শরীফ তেলাওয়াত করবে, তারা ওই পোশাবের দানিতে কি করছে, দুধ পান করেছে, এইভাবে ভুল বক্তব্যগুলো দিয়ে যাইতেছে। হক্কানি উলামায়ে কেরাম, এটা তাবলীগের একটা উসুল হলো, কোন ব্যক্তি যখন এখানে দাঁড়িয়ে কথা বলে, কথা বলার সময় ভুল ধরা নিষেধ। ভুল ধরা, মসজিদে ইমাম সাহেব বসে আছেন, একজন সাধারণ মুসলমান, সাধারণ, সারা জীবন কাজকর্ম করে আছে, হুজুর ওকে নিয়ে আইছে, হুজুর ধরিয়ে 3 দিনের জন্য উনি কথা বলতেছেন দিনের ওই যে 7টা বিষয়ের পরে, তা যখন ভুল গেছে, কিন্তু ওখানে ভুল তাকে ধরা সম্পূর্ণ নিষেধ। যখন ভুল করছে, পরে আলেম ডাইকে, হুজুর ডাইকে বলবে যে তোমার এই কথাগুলো কি হয় নাই, ভুল হয় নাই, ভুল হয়েছে, তুমি এইগুলোকে আবার একটু পড়ে আবার সংশোধন করবে। এই জন্য মাওলানা নবী সাহেবকে মানলে তো আল্লাহকে মানা লাগবো, আল্লাহকে মানা লাগবে, আর আল্লাহকে মানতে হলে আল্লাহর কোরআনকে মানা লাগবো। আল্লাহর, আমার দৃষ্টিতে মানে না, আমার দৃষ্টিতে মানে না, হযরত উলামায়ে কেরামের দৃষ্টিতে এরা মানে না। হ্যাঁ অবশ্যই, আমরা তো বলতেছি হিদায়াতের মালিক, আমরা তো বলতেছি না আমরা হিদায়াতের মালিক। যদি কোনো ব্যক্তি কোরআনের অপব্যাখ্যা করে, কোরআন ভুল বোঝে, আমার কথাটা নেই নাকি, একটা কোরআনের আয়াত যে অর্থ বলছে আল্লাহ সব কিছুর ক্ষমতার মালিক, এই কথা যদি আপনি বিশ্বাস না করেন, তাহলে কোরআনকে অবিশ্বাস করা হলো, আল্লাহকে অস্বীকার করা হলো। ওই যে কোরআনের ভুল ব্যাখ্যা করে, ভুল করার কারণে তো তাদেরকে সতর্ক করা হচ্ছে। আপনাদেরকে আমি বুঝানি, এই আমি আপনাদেরকে বুঝাইতে পারি নাই। আব্বাস ভাই 1000 টাকা দিচ্ছে। আব্বাস, এই যে ওসমান ভাই, কথা না বলি, কেউ কথা বলি না। কথা বলা হলে পরে আমার সাথে আপনারা বুঝবেন, যাদের কোনো প্রশ্ন থাকবে আমার কাছে বুঝবেন। মসজিদের ভিতরে কোনো হট্টগোল নাই, কোনো কথা নেই, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। আল্লাহ তাআলা বলেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদাও ওয়া কাইমান ইয়াহদারুল আখিরা ওয়া ইয়ারজু রাহমাত রাব্বি কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ তাআলা বলেন যে আম্মান হুয়া কানিতুন, হে নবী আপনি বলে দিন, যারা সারা রাত নামাজ পড়ছে, নামাজ যারা পড়ে নাই, এরা কি এক? যারা সারা রাত নামাজ পড়েছে, সারা রাত নামাজ পড়ে নাই, এই 2 গ্রুপ কি এক? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এরা কি এক? যারা মুসলমান, যারা অমুসলমান, এই 2 পক্ষ কি এক? আম্মান হুয়া, এটা আল্লাহর কথা, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদাও ইয়াহজুরুল আখিরা ওয়া ইয়ারজু রাহমাত রাব্বি
কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ বলেন, হে নবী, আপনি সারা পৃথিবীর সমস্ত মানুষদেরকে আপনি জানিয়ে দিন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না, উভয় পক্ষ কখনো এক হতে পারে? উভয় পক্ষ এক হতে, আলেম গায়রে আলেম এক হতে পারে? ইমাম মুসল্লি এক হতে পারে? তাই মুসল্লিদের কাজ ইমামদের কাছ থেকে সঠিকটা জানা। যদি ইমাম সে ভুল করে আরেকজনের কাছ থেকে, আমার কথাটা বলছেন আপনারা, কোরআনের যদি আমি অপব্যাখ্যা করে থাকি, আমি যে কথাগুলো বললাম এটা যদি আমি অপব্যাখ্যা করে থাকি, আপনি জিন্দাবির হুজুরের কাছে বলবেন। জিন্দাবির যদি আমার কথাগুলো বলে, আপনি আরেক হুজুরের কাছে বলবেন। 10টা হুজুরের কাছে বলার পরে 10 জন যদি আমার কথার পরে সাই দেয়, আমার কথাকে সত্যায়ন করে, তাহলে আপনারা বিশ্বাস করতে হবে। যদি বিশ্বাস না করেন, তাহলে আপনি মুসলমানই না। কারণ সব আলেমে একসাথে মিথ্যা কথা বলবে না। আর কোরআনের আয়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলেম তুমি যখন কোরআন আয়াত অপব্যাখ্যা করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমার গলা টেনে ধরবে। কি দরকার আছে আপনাদের কাছে মিথ্যা কথা কয়ে? এই কথাগুলো বলছি কি আপনি কি পার্সোনাল বা আমার একটা বাড়ি করে দিবেন? যে হুজুর মিথ্যা কথা বলেন, আপনাকে 5 তলা বাড়ি করে দিব। তা আমার কি লাভ? মিথ্যা কথা বলে কি লাভ আপনাদের? কোনো লাভ নাই ভাই। আল্লাহি, আল্লাহর কসম করে বলি, এই কথাগুলো আমাদের কথা হলো, আপনারা যারা ভুল করছেন, আপনারা তওবা করে আপনারা আসেন, আমরা আপনাদের সাথে আপনাদেরকে নিয়েই কাজ করব ইনশাআল্লাহ। সমস্ত উলামায়ে কেরাম, উলামায়ে দেওবান্দের ফতোয়া, আপনি আমাদের কাছে আসেন, আমাদের সঙ্গে বসেন, বসে আপনার ভুলগুলোকে আপনি বলেন। আর খালি বললে হবে না, এই ভুলগুলো আপনি ময়দানে বলবেন যে আমি অমুক অমুক ভুলগুলো করেছি, আজ থেকে তওবা করলাম। আমি আজকে যদি একটা কোনো ভুল ব্যাখ্যা করি, এটা যদি প্রমাণিত হয় যে হুজুর একটা ভুল ব্যাখ্যা করেছেন, তাহলে আপনারা আমাকে জানাই দিবেন। জানানোর পরে আমার কাজ হলো আগামী জুমায় সমস্ত মুসল্লিদের সামনে নিয়ে, হুজুর আমি একটা ভুল ব্যাখ্যা দিয়েছিলাম গত জুমায়, ওই ব্যাখ্যাটা এরকম হবে না, এরকম হবে। এটাই হলো রুজু করা। এটা হলো কি? রুজু করা। এখন চলে গেল সবাই, আমি বসে বসে গেলাম, আল্লাহ ভুল যা করছে আল্লাহ তোমার কাছে মাফ চাইলাম, হয়ে গেল নাকি? না। এই জন্য মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথের সন্ধান এবং সঠিকটা বুঝে আমল করার তৌফিক দান করেন। আমিন।